শনিবার অর্থাৎ ১৩ জুলাই ৪টি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ৩টি হলের মধ্যে ২টিতে ১১ রাউন্ড করে এবং আরেকটি হলে ১০ রাউন্ড গণনা হবে। রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। ২টি হলে ১০ রাউন্ড করে গণনা হবে। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হবে হেলেঞ্চা হাই স্কুলে। ২টি হলে ১৩ রাউন্ড করে গণনা হবে। মানিকতলা বিধানসভা কেন্দ্রে ফলাফল ঘোষণার দিন সকালবেলা সাংবাদিকদের কাছে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কোনো ভোট হয়নি। ২৭৭টা বুথের মধ্যে ৮৯টা বুথে ছাপ্পা ভোট হয়েছে। উপনির্বাচনের ফল ঘোষণার দিনই বিস্ফোরক মন্তব্য কল্যাণ চৌবের। আর কি বললেন তিনি, শুনব। মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি, এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে ২৭৭টা বুথের মধ্যে ৮৯টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। দ্বিতীয় ২৭৭টা বুথের মধ্যে থেকে ২০৬টা বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র ৭১টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল ২৭৭-এর মধ্যে। এই পরিস্থিতিতে ৮০% জায়গায় কোথাও ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি। দরজার বাইরে, গেটের বাইরে ২৫-৩০ জন করে বসে থাকতো। আর গলির মুখে, বস্তির গলির মুখেও সেখানে ২৫-৩০ জন বসে থাকতো। কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে ৫২% ভোট এখানে ছাপ্পা মারা হয়েছে। তো সেহেতু আমি এই ফলাফল নিয়ে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না, বা ভোটের ফল বলে আমি মনে করছি না। সম্পূর্ণরূপে গুন্ডা মস্তানদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং যেই ভোট যেভাবে লুট করা হয়েছে, আমি এর কঠোরভাবে নিন্দা করছি। এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে, কারণ এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দলের লড়াই নয়। একটা রাজনৈতিক দল লড়াই করবে বিরোধী দলের ভূমিকা পালন করে পুলিশ। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।